বাড়িতে চাল নাই ডাল নাই খাবো কি? বাচ্চারা তো খাবারের জন্য শুধুই কন্দন করে, শুধুই বাচ্চারা মাটিতে গড়াগড়ি করে। 2 দিন থেকে খেতে পাইনি গো, 2 দিন থেকে আমাদের কোনো কাজ কাম কিছুই চলে নাই। তা আপনার কাছে এসেছি, খাবারের ব্যবস্থা করুন। ইমাম হাসান বলছেন বারবার করে সবাই মিলে যখন এইভাবে বলতে লাগলো, তার জন্য আমি এবার একখানা চিঠি লেখার জন্য নবীর রওজার কাছে গেলাম। নবীর রওজার কাছে গিয়ে যাওয়ার পর আমি খাতা কলম নিয়ে আমি যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে লিখতে লাগলাম, তখন নুরানি হাওয়া, ঠান্ডা হাওয়া কোথা থেকে চলে আসলো আর আমার মাথায় যখন লাগলো, সঙ্গে সঙ্গে আমি চোখটা বন্ধ করে ঘুমিয়ে গেলাম। আবাজে বলো আমার মায়ের সোনা হযরত ইমাম হাসান পাক তিনি বলেন, আমার চিঠিখানা কমপ্লিট করা হয় নাই, আমি চিঠিখানা লিখতে পারিনি রে। ওই চিঠিখানার খবর আমার নবী আমির মুআবিয়ার কাছে পৌঁছে দিচ্ছে। আমির মুআবিয়া খাটে ঘুমিয়েছিলেন, আমার নবী মুস্তাফা রওজা থেকে আমির মুআবিয়ার ঘরের ভিতরে উপস্থিত হয়েছেন। জোরে বলুন। নবী মুস্তাফা পৌঁছে গিয়েছে, যাবার পরে ডাকতে আছে, ও সাহাবী আর কত তুমি ঘুমাচ্ছ, জাগো। সাহাবী বলছেন, আমি নবীকে দেখে চট করে উঠে গিয়ে আমি দাঁড়িয়ে নবীকে সম্মান করে বলতে আছি, ইয়া রাসূলুল্লাহ আপনি ডাকলে পারে তো আপনার কাছে আমি হাজির হয়ে যেতাম, কিন্তু আপনি আমার কাছে আসলেন। বলছে সাহাবী রে, বলে আমার কলেজার টুকরা হাসান খুব বিপদে পড়ে গেছে, বিপদ পড়ে গেছে, বিপদগামী হওয়ার কারণে তোমাকে একখানা পত্র লিখতে ছিল, কিন্তু পত্র লিখতে পারে নাই। পত্রটা লিখতে গিয়ে আমার রওজার পাঁজরেই ঘুমিয়ে গেছে। সাহাবী রে, তাড়াতাড়ি করে তুমি যদি পারো তাহলে উট ভর্তি মাল তুমি পৌঁছে দাও। ওখানকার মানুষেরা 2 দিন 3 দিন ধরে খাবার খায় নাই, বাচ্চারা কতই না মারা যাচ্ছে, কতই না বয়স্ক মানুষেরা মারা যাচ্ছে, তাড়াতাড়ি তুমি মালের ব্যবস্থা করো। আমির মুআবিয়া তিনি বলেন, আমি 1 উট ভর্তি মাল আমি কাশির দ্বারা সেই মালটাকে প্রেরণ করে দিলাম। হযরত ইমাম হাসানকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে, এতগুলা মাল কার যাচ্ছে গো? বলছে ইমাম হাসানের জন্য মালগুলা আমির মুআবিয়া তিনি নিজের বাড়ি থেকে পাঠাইছে। হ্যাঁ, আমি তো চিঠি লিখলাম না, এখনো চিঠি তো লেখা হয়নি, আর মাল চলে আসলো। বলে নবী মুস্তাফা আপনার মনের দিলের কথাগুলাকে সাহাবীর কাছে পৌঁছে দিয়েছে, সাহাবী তোমার কাছে মাল কাশির দ্বারা পৌঁছে দিয়েছে। যাও, এতে যদি না হয় আবার তোমাকে উট ভর্তি মাল দেওয়া হবে। বাপজি ভাই, কিছুদিন চলার পর ইমামে হাসান তিনি বললেন যে তাহলে আমার খেলাফত আমাকে দিয়ে দেওয়া হোক। এজিদ বলছেন, এটা কি করে হয়? যাকে একবার পীরত্ব দিয়ে দেয় সেই পীরত্ব আবার ঘুরিয়ে কি করে পাই? এটা কখনো হবে না। বলছে, বাপ তুমি কিন্তু দিবে না, তোমাকে দিয়ে দিয়েছে, তুমি কিন্তু ঘোরাবে না, আমি তোমার যোগ্য ছেলে, তুমি আমাকে না দিয়ে আবার পুনরায় হাসানকে দিয়ে দিবে, এটা কি করে হয়? ওটা কিন্তু আমি মানব না। ও কিন্তু লোক জোগাড় করতে শুরু করলো। ইমাম হাসান কে খেলাফতটা পুনরায় ঘুরিয়ে দেওয়া হলো। বাপজি ভাই, এজিদের চরম রাগ হয়ে গেল যে ছেলে থাকতে যদি কাউকে দিয়ে দেয় তো ছেলের কিন্তু অটোমেটিক মেজাজ গরম হয়, হবে না? গরম হবে। হ্যাঁ, দিয়ে দিল, ঠিক আছে তোকে দেখাচ্ছি মজা। এই দেখেন, এবার বাবাজি খেলাফতকে কেন্দ্র করে ইমাম হাসানের সঙ্গে যুদ্ধ। কেউ বলছে বিবি জায়েদা বিষ পান করিয়েছে। আমি যে এত এত কিতাব দেখলাম, কোন কিতাবে বিবি জায়েদার নাম পেলাম না। ওখানে একটা নাম পেয়েছি। কি নাম পেয়েছি জানেন? নাম পেয়েছি মাইমুনা। এই মাইমুনার লাস্টে একটা লাকাব পড়েছে কুটনি, মাইমুনা কুটনি। তা আমাদের সুন্নিদের মধ্যে কাউরির কোনো মেয়ে ছেলের মাইমুনার নাম রাখে না, রাখে? কাউরে রাখে না। তো মাইমুনা এজিদের ছিল খালা, আর একটা কেতাবে বলছে ফুপি। যাই হোক, তো এই কিন্তু অর্থলোভী ছিল, টাকা লোভী ছিল। আর বিবি জায়েদার বাড়ি খুব কিন্তু যাতায়াত করত। ইসলামে তখন খুব জোরতাল প্রচার চলছে।
তো যখন যখন বিবি জায়েদার বাড়িতে ইমাম হাসানের পালি পড়তো তখনকারই দুটা কথা আমরা শুনি। মাইমুনা যাতায়াত করে, এক একটা মেয়ে ছেলে রান্না খুব ভালো হয়, ভালো হয় না? অনেক মানুষ নাম করে। আর জানছিস ভান্ডারাতে ওই বাড়িতে একটা মেয়ে আছে রে ভাই, এত সুন্দর রান্না করে, মনে হচ্ছে একবার পুরো পেট ভরে খেয়ে যায়। তুই ওরকম করে রান্না করতে পারিস না? তো ওর শুনে ওরও মেজাজটা গরম হয়। তোমার বাজে মাইমুনা খুব সুস্বাদু রান্না করতো। তো হচ্ছে জামাইকে আমি রান্না খেয়ে দেবো, তোর খুব নাম হবে, বিবি জায়েদার খুব নাম হবে। ইমাম হাসান বলছে এত সুস্বাদু টেস্ট খাবার, তো হচ্ছে খালা বানিয়েছে। ও ঠিক আছে। এইভাবে যাতায়াত চলতে লাগলো, খুব যাতায়াত চলছে, খুব যাতায়াত চলছে। এই দেখেন ভালো মানুষের যাতায়াত করতে গেলেই শত্রুটা বেশি হয়ে যায়। এত শত্রু হবে যে আপনার এক ধাপ যদি আগে বাড়ান সেটা কিন্তু আর বরদাস্ত করতে পারবে না, বদনাম হবেই। চলে আসুন, মাইমুনা যখন এইভাবে যাতায়াত করে তো এজিদ বলছে আমার তো কথাটা এইভাবে শুনেনি, একে দিয়েই কিন্তু কাজটা করতে হবে। তো যাই খালা শোন গে, শোন কি হলো? তো হচ্ছে তুই একটা কাম করতে পারবি। কি কাম? বলছে ইমাম হাসানের বাড়িতে 20 পৌঁছাইতে হবে, তার জন্য তোকে 10,000 টাকা দিব। হ্যাঁ 10,000? কি করতে হবে? তো হচ্ছে একটা পুড়িয়ে নিয়ে যা তোকে পৌঁছে দিতে হবে। তো হচ্ছে কোনো ব্যাপারই না, আমাকে সন্দেহই করবে না, বুঝবে না। টাকার লোভী এ ভাবছে ভাই টাকার জন্য 20-এর পুরিয়াটা নিয়ে ইমাম হাসানের বাড়ি রওনা হয়ে গেল। কিন্তু তার আগে কথাটা বলা হয়েছিল বিবি জায়েদাকে। এজিদ বলেছিল, এ জায়েদা, তুই যদি তোর স্বামী গরিব খেতে পাই না, তাকে যদি তুই ছেড়ে দিস, তাকে যদি বিষ খাইয়ে দিস, তাহলে আমি তোকে বিয়ে করব। তার জবাবে এজিদের গালে টেনে টেনে দুটো চড় মেরেছিল, যা কিতাবের মধ্যে লেখা আছে যে 5টা আঙ্গুলের দাগ বসে গিয়েছিল। তারও একটা রাগ মাইমুনাকে দিয়ে পাঠিয়ে দেওয়া হলো। মাইমুনা দিলেন, ইমাম হাসান বিসমিল্লাহির রহমানির রহিম বলে খেলেন। খাওয়ার পরে বুঝতে পেরে গেলেন যে আমি আজকে প্রথম বিষ